শুভ সকাল বন্ধুরা। কদিন ধরে বৃষ্টি হচ্ছে, তাই মনে হচ্ছিল একটু খিচুড়ি রান্না করে খেলে ভালো হয়। যেই বলা সেই কাজ। ব্যাস, আমিও আজকের এই খিচুড়ি রান্না করার জন্য সমস্ত জিনিসগুলো জোগাড় করে নিয়েছি। প্রথমেই মাছটাকে ভালো করে ধুয়ে লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো মাখিয়ে মাছটাকে সুন্দরভাবে ম্যারিনেট করে নিচ্ছি। কারণ মাছটা অনেক বড় ছিল, তাই আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রেখে দিলে মাছের ভিতরে লবণটা ভালোভাবে ঢুকে যাবে। কোনো মাছ ভাজা করার আগে থেকে লবণ হলুদ মশলা মাখিয়ে রেখে দিলে কিন্তু মাছের ভিতরে সমস্ত মশলাপাতি ভালোভাবে ঢুকে যায়, আর সেই মাছ ভাজাটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। ব্যাস, এবারে আমি নিয়ে নিয়েছি এখানে চাল আর ডাল। অন্য ডাল দিয়ে খিচুড়িও রান্না করা যায়, কিন্তু আমার মনে হয় মুসারির ডাল দিয়ে খিচুড়ি রান্না করলে তার স্বাদটা সব থেকে বেশি হয়। তাই আমি এখানে চালের সঙ্গে এখানে মুসারির ডালটা নিয়েছি। মুগের ডাল ছিল, সেটা আর নিলাম না। আমার মনে হলো শুধু মুসারির ডাল দিয়ে রান্না করব, তাই আমি মুসারির ডাল দিয়ে খিচুড়িটা রান্না করার জন্যে চাল ডালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। তবে খিচুড়ি রান্না করতে গেলে চাল যতটা নেবেন ঠিক ততটা পরিমাণে ডাল নিলে সেই খিচুড়িটা খেতে কিন্তু বেশি ভালো হয়। আমিও ঠিক তাই করেছি, ডালের পরিমাণটাও চালের পরিমাণের মতো সমানে নিয়েছি। এবারে আমি এখানে পটলটাকেও লবণ হলুদ লঙ্কা মাখিয়ে আমি রেখে দিয়েছি। ব্যাস, অনেকেই আছে খিচুড়ি কিন্তু অন্যরকমভাবে রান্না করে, কিন্তু আমি যখনই খিচুড়ি রান্না করি ঠিক এইভাবে পলোয়া চালের মতো ভেজে নিই, তারপরে খিচুড়িটা রান্না করি। তাতে কি হয়, খিচুড়ির স্বাদটা অনেক বেশি হয়। ঝাল পেস্টটা একটু ভাজা হয়ে যেতে এখানে আমি আদা রসুন বাটা পরিমাপ মতো দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে একটু ভেজে নিচ্ছি। তারপরে আমি এখানে চাল আর ডালটা দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে একদম ভালো করে ভেজে নেব। যতক্ষণ পর্যন্ত তলায় জল থাকবে ততক্ষণ পর্যন্ত এটাকে আমি ভেজে নেব। একেবারে সমস্ত জল মরে যাবে, প্রত্যেকটা চাল একদম ঝরঝরে হয়ে যাবে, ঠিক সেই সময় এসে আমি তবে এখানে জল দেব। বৃষ্টির দিনে এরকম গরম গরম যদি খিচুড়ি হয় আর তার সঙ্গে যদি এই সমস্ত ভাজা বা এই মাংসের তরকারি হয়, খেতে বেশ ভালো লাগবে। তবে আজকের বাড়িতে চিকেন ছিল না, সেই জন্যে কিন্তু চিকেন আর রান্না করলাম না, এই সমস্ত ভাজা দিয়ে খেয়ে নিয়েছি। খুব সুন্দরভাবে চালটা ভাজা হয়ে গিয়েছে, এবারে আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। তবে এখানে আর একটু জল লাগবে, তাই আমি আর একটু জল এখানে দিয়ে দিয়েছি। এবারে আমি এক এক করে প্রত্যেক দিনের যে রেডি মশলাগুলো থাকে সেই মশলাগুলো দিয়ে দেব। প্রথমেই দিয়েছি হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, আর সবার শেষে দিয়েছিলাম আমি একটু মিট মশলা। আর একটু সুন্দর স্মেলের জন্য, গন্ধের জন্য দিয়েছিলাম আমি কয়েকটা গরম মশলা। তেজপাতাটা আর দিলাম না। এই সমস্ত জিনিস দিয়ে ব্যাস একেবারেই খিচুড়িটা হয়ে যাবে। আরও যদি আপনারা কেউ চান অল্প করে হালকা করে চিনি দিতে পারেন, তবে মিষ্টি মিষ্টি ভাবটা আমার ভালো লাগে না বলে তাই আমি এখানে চিনিটা দিলাম না। চিনিটা দিলেও কিন্তু খিচুড়িটা খুব ভালো লাগে খেতে। ব্যাস, লবণটা চেখে দেখলাম একটু কম হয়েছে, তাই আমি এখানে আর একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে এবার এই আলুগুলো দিয়ে দিয়েছি, দিয়ে এর মুখটাকে একেবারেই ঢেকে দেবো। ব্যাস, ৩টে সিটি মারবে, আমার খিচুড়ি একেবারেই রেডি। এবারে আমি এক এক করে সব ভাজাগুলো ভেজে নিচ্ছি। ছোটবেলায় যখন মাসির বাড়িতে যেতাম, মাসি কিন্তু এরকমভাবে খিচুড়ি রান্না করতো, আর লঙ্কা আর পেঁয়াজ ভাজা করে আলু ছানা করতো, আর এরকমভাবে ডিম ভেজে দিত। সেটা খেতে যে এত ভালো লাগতো, চেষ্টা করলেও কিন্তু মাসির মতো ওরকম খিচুড়ি বা ওরকমভাবে ভর্তা আমি করতে পারি না। মা এবং মাসিদের হাতের জিনিসগুলো তার স্বাদটা হয় অন্যরকম। ব্যাস, যে আলুগুলো আমি সিদ্ধ করতে দিয়েছিলাম সেগুলো মাখা করব বলে এখানে আমি কয়েকটা লঙ্কা আর একটু পেঁয়াজ ভালো করে ভেজে নিয়েছি। এবারে আমি পটলগুলো ভেজে নেব, আর সবার শেষে গিয়ে আমি মাছগুলো ভাজবো। তাহলে কি হয়, মাছের ভিতরে লবণ মশলাগুলো ভালোভাবে ঢুকে যাবে, আর মাছটা খেতে বেশ ভালো লাগবে। আর এখানে আমি করব একটু চিকেন ভর্তা। আগের দিনে যে মাংসটা এনেছিল, কয়েক পিস মাংস বুকের পিওর মাংসটা থেকে গিয়েছিল, সেটাকে একটু ভেজে নিয়েছি, নিয়ে সমস্ত মশলা টশলা দিয়ে ওটাকে একটু শিলপাটায় বেটে আমি ভর্তা বানিয়ে নেব।
বৃষ্টির দিনে খিচুড়ির সঙ্গে চিকেনে কষা নেই তা কি হয়েছে, এরকম চিকেন ভর্তা থাকলেও কিন্তু বেশ ভালো লাগে খিচুড়িটা খেতে। এক এক করে সব ভাজাগুলো হয়ে গিয়েছে, সবার শেষে এবারে আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি। একদম হালকা আঁচে আমি একদম মচমচে করে মাছগুলোকে ভেজে নেব। এদিকে আমার খিচুড়িটাও হয়ে গিয়েছে, খুলেও আপনাদেরকে দেখাই। দেখুন খুব সুন্দর হয়েছে, কিন্তু খেতে কিন্তু বেশ ভালো লেগেছিল। আর বেশি দেরি করব না, ভাতও হয়ে গিয়েছে, মাছ ভাজাগুলোও হয়ে গিয়েছে, শুধু চিকেন ভর্তাটা বাকি আছে। ঝটপট করে শিলপাটায় বেটে ভর্তাটা করে নিই, নিয়ে গোসল করে একেবারে গরম গরম খিচুড়ি একসঙ্গে বসে সবাই খাওয়া দাওয়া করে নেব। এই দেখুন, এখানে আমি এই যে চিকেনটাও ভর্তা করে নিয়েছি। ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরবর্তী ব্লগে।